This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি ডাক্তার শান্তনু সেন আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমায় ডেকে পাঠানো হয়েছিল। আমার খুব খারাপ লাগছে ভেবে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যিনি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে বসে আছেন, একসময় 2001 সালে তার বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট হয়ে সিপিএমের হাতে বেধড়ক মার খেয়েছিল। আর আজকে এইখানে বসে শুধু একাধিক অনৈতিক কাজ নয়, বেছে বেছে চিকিৎসকদের বিরুদ্ধে বিরোধিতা করা এবং তাদের পিছনে লাগা, এরম কাজের মধ্যে দিয়ে এমন কিছু কাজকর্ম হচ্ছে যাতে বেশ কিছু চিকিৎসক, আমাদের বর্তমান সরকার এত ভালো স্বাস্থ্যে কাজ করার সত্ত্বেও বেশ কিছু চিকিৎসককে বাধ্য করে আমাদের সরকার এবং আমাদের দলের বিমুখে চালিত করছে। তার জলজান্ত নিদর্শন আমি নিজে এই মেডিকেল কাউন্সিলে কিছুদিন আগে পর্যন্ত আমি মাননীয় আমার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রেরিতা গভর্নমেন্ট নমিনি হিসাবে কাজ করেছি। এই হচ্ছে আমার অফিসিয়াল রেজিস্ট্রেশন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এমবিবিএস কোয়ালিফিকেশান রয়েছে এবং ডিএমআরডি কোয়ালিফিকেশান রয়েছে। ডিএমআরডি হচ্ছে রেডিওলজি কোয়ালিফিকেশান, যেটার ভিত্তিতে আমি রেডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করি। তারপর আমি 2019 দিস ইজ মাই অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেখানে লেখা রয়েছে এমবিবিএস এবং ডিএমআরডি। আপনারা দেখতে পাচ্ছেন এই এমবিবিএস এবং ডিএমআরডি ব্যবহার করে আমি অফিসিয়ালি রেডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করি। এই হচ্ছে আমার ডিএমআরডি সার্টিফিকেট। আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডিএমআরডিতে ফার্স্ট হয়েছিলাম, গোল্ড মেডেল পেয়েছি, এটা আমার গোল্ড মেডেল সার্টিফিকেট। পরবর্তী ক্ষেত্রে আমি এফআরসিপি করেছি 2019 সালে, এটা হচ্ছে সেই এফআরসিপি সার্টিফিকেট। আমাকে বলা হচ্ছে, আমাকে প্রথমে পিই কমিটিতে ডেকে পাঠানো হলো দুটো ধারা, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাক্ট 1914 এবং পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট 1956। প্রথমে আমাকে পিই কমিটিতে হঠাৎ করে ডেকে বলা হলো বেঙ্গল মেডিকেল অ্যাক্ট 1914 অনুযায়ী আমি নাকি আমার এফআরসিপি ডিগ্রিটা রেজিস্টার্ড করিনি, তার জন্য আমি ব্রিচ অফ এথিক্স করেছি। প্রথমত, যে বেঙ্গল মেডিকেল অ্যাক্ট এবং ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্টের যে ধারাগুলো ওনারা বলেছেন, সেই ধারাগুলোতে লেখা রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশানকে রেজিস্টার করতে হবে, কিন্তু কোথাও কোনো টাইম ফ্রেম দেওয়া নেই। আমি ডেট ওয়াইজ দেখিয়ে দিলাম যে আমি কবে অ্যাপ্লিকেশন করেছি এটা রেজিস্ট্রেশন করার জন্যে, এবং তার জন্যে 10,000 টাকা আমার থেকে নেওয়া হয়েছে অন রেকর্ড রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্যে। তারপর আমি রিপিটেডলি চিঠি দিয়েছি, বারংবার আরটিআই করেছি, ডেট ওয়াইজ আজকে আমি বলে এলাম একটা চিঠিরও রিপ্লাই দেওয়া হয়নি, একটা আরটিআইয়েরও রিপ্লাই দেওয়া হয়নি। তাহলে আমি ধরে নিতে পারি যে আমার এটা রেজিস্টার্ড হয়ে গেছে। তারপর পিই কমিটিতে যখন আমায় ডাকলো ব্রিচ অফ এথিক্স নিয়ে, এসে দেখলাম আমাকে 3টে অন্য প্রশ্ন করা হলো। আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে গেলাম। তারপরে হঠাৎ করে দেখলাম আমার কাছে একটা চার্জশিট চলে এলো। প্রসঙ্গত আমি অবাক হলাম যে আমার কাছে নোটিশ আসার আগে মিডিয়াতে নোটিশগুলো চলে যাচ্ছে, এবং কিছু কিছু মিডিয়া আমার বৈধ ডিগ্রিকে আমাকে মেলাইন করার জন্য জাল ডিগ্রি হিসাবে দেখাচ্ছে, যেটা অত্যন্ত বেদনাহত হয়েছি আমি। তারপর চার্জশিট গেল, পিই কমিটির আমাকে ডাকা হলো বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী, চার্জশিটে আমাকে ডাকা হলো ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের অ্যাক্ট অনুযায়ী। পিই কমিটিতে দেখা হলো ব্রিচ অফ এথিক্স নিয়ে, আমি এসে প্রমাণ করে দিলাম কেন ব্রিচ অফ এথিক্স হয়নি। চার্জশিটে বলা হলো আমি ইনফেমাস কন্ডাক্ট করেছি, এবং আমাকে 21 দিনের মধ্যে চিঠি দিতে বলা হলো। আমি তার অনেক আগে চিঠি দিয়ে তথ্য দিয়ে প্রমাণ করে দিলাম যে আমি কেন ইনফেমাস কন্ডাক্ট করিনি। তারপরেও আজকে আমাকে ডেকে পাঠানো হয়েছিল। নাম্বার 1, আমি রেজিস্ট্রেশন করার জন্যে টাকা দিয়েছি, বারংবার অ্যাপ্লিকেশন করেছি, রেজিস্ট্রেশন করা হয়নি। আপনারা জেনে অবাক হবেন, আমাকে বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন কেন করনি, এদিকে আমার থেকে টাকা নিয়ে রেখেছে, আর আজকে আমাকে ডেকে বলা হচ্ছে যে এটা রেজিস্টারেবল কোয়ালিফিকেশানই নয়। ফর ইওর ইনফরমেশন, আমার এফআরসিপিটা কনফার্ট। আমি এমবিবিএস এবং ডিএমআরডি হিসেবে রেডিওলজিস্ট হিসেবে প্র্যাকটিস করি। আমার যদি ডিএমআরডিটা না থাকতো, আমি যদি শুধু এমবিবিএস এবং এফআরসিপি নিয়ে আমি যদি রেডিওলজিস্ট হিসেবে রাখতাম, তাহলে সেটা একটা অফেন্স হতো। আমার রেডিওলজির ভ্যালিড কোয়ালিফিকেশান আছে। তারপরে এগুলো হচ্ছে অনারিফাইড টাইটেল, যেমন অনেকে পদ্মশ্রী পায়, যেমন অনেকে অর্জুন অ্যাওয়ার্ডি হয়, যেমন অনেকে বিসি রয় অ্যাওয়ার্ডি হয়, যেমন অনেকে পিএইচডি করে, সেগুলো এনারা জানে। আমি খুব অবাক হয়ে গেলাম
যে বেঙ্গল মেডিকেল কাউন্সিলের হেলথ অফ দ্য অ্যাফেয়ার্সে বসে আছেন, তিনি নিয়মই জানেন না, তিনি বলছেন আপনি এটা লিখতে পারেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি লিখতে পারি, তার কারণ এটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন নয়, এটা হচ্ছে একটা সাম্মানিক টাইটেল। যেমন কেউ পিএইচডি যদি করে, সেই পিএইচডি বেঙ্গল মেডিকেল কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হয় না, কিন্তু সেটা আপনি লিখতে পারেন। আপনি যদি কালকে অর্জুন অ্যাওয়ার্ডি হন, আপনি যদি কালকে অন্য কোনো ফেলোশিপ করেন, আমার আইএমের ফেলোশিপ আছে FIIMS, আমি সেটা লিখতে পারি। ওনারা প্রথমত যদি ওনারা জানেন যে এটা রেজিস্টারেবল নয়, তাহলে এতদিন আমার চিঠির উত্তর কেন দেননি এবং কেন আমার থেকে 10,000 টাকা নিয়ে বসে আছেন? আমি অবাক হলাম। আজকে কাউন্সিলের মধ্যে ওনাদের নিজেদের মধ্যেই তর্ক লেগে গেল। কেউ কেউ বলছেন 10,000 টাকা কেন নিয়েছেন, আবার কেউ কেউ বলছেন রেজিস্ট্রেশন কেন করনি, আবার কেউ কেউ বলছেন না রেজিস্ট্রেশন তো করাই যায় না। আমি অবাক হচ্ছি, একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মতো এস্টিম অ্যাসোসিয়েশন, তারা না নিজেরাই কনফিউজ, তারা নিজেরাই কনফিউশনে থেকে শুধু আমাকে মেলাইন করেছে, ইমোশনালি টর্চার করেছে, মেন্টালি হ্যারাস করেছে। আমি আবার বললাম যে আমি যদি এই মুহূর্তে প্রেসিডেন্টের জায়গায় থাকতাম, তাহলে আমার এই অজ্ঞতাটা মেনে নিয়ে মুখটা কাপড় দিয়ে ঢেকে আমি চলে যেতাম, এবং আমি ওনাকে বলবো যে উনি নিজের অজ্ঞতাটা স্বীকার করুন। দয়া করে মেডিকেল কাউন্সিলের মতো একটা জায়গার হেলথ অফ দ্য অ্যাফেয়ার্সে বসে এই ধরনের কাজ করে চিকিৎসকদের আমাদের সরকার এবং দলের বিরুদ্ধে পাঠিয়ে দেবেন না। দয়া করে এই ধরনের অনৈতিক কাজগুলো থেকে বিরত থাকুন। মেডিকেল কাউন্সিলের একটা কাজ নয় বেছে বেছে চিকিৎসকদের বিরুদ্ধে বেছে বেছে চিকিৎসকদের সম্মানহানি করার চেষ্টা করবেন না। তার থেকে বরঞ্চ আপনি এই কিছুদিন আগে কোনো একটা খবরের কাগজে দেখছিলাম যে আপনার ওখানে কোনো একটা আপনার বাড়িতে নাকি কোন নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর নামে পেশেন্টকে ভর্তি করে জোর করে সেখানে টাকা পয়সা নেওয়া হয়। তার থেকে বরঞ্চ সেখানে গিয়ে পরিষেবা দিন, আর এখানে যদি দিতে হয় আইন মেনে পরিষেবাটা দিন। দয়া করে এই ধরনের অনৈতিক কাজ করে চিকিৎসকদের একটা বিরাট অংশকে আমাদের দল এবং আমাদের সরকারের বিপথে চালিত করবেন না। কোনো কারণে কি আপনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হচ্ছেন বলে মনে হয়? সেটা যাকে আমি তো আবার বলছি, এটা পার্সোনাল ভেন্ডেটা বা ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত শত্রুতা ছাড়া কিছু নয়। আমি প্রথম দিন থেকে বলে এসেছি আমি কোনো অন্যায় করিনি, এবং আজকে প্রমাণ করে দিয়ে গেলাম তারা অন্যায় করছে, তারা অনৈতিক কাজ করছে, এবং আবার বলছি তারা কিছু জানে না। আজকে মেডিকেল কাউন্সিলের প্রাক্তন রেজিস্ট্রার এতদিন আগে টাকা নিয়ে বসে আছেন, আজকে বলছেন যে আমি তো জানি না এটা রেজিস্ট্রেশন হয় কি না। তো না জেনে আপনি একজনের থেকে টাকা নিয়ে নেবেন? টাকা নিয়ে রেখেছেন, আপনি আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্টও করছেন না, আবার অ্যাকসেপ্টও করছেন না, এদিকে বলছেন আমি রেজিস্ট্রেশন করিনি। আমাকে ডাকা হচ্ছে তুমি কেন রেজিস্ট্রেশন না করে এটা প্র্যাকটিস করছো, আবার ডেকে বলা হচ্ছে এটা তো রেজিস্ট্রেশন করাই যায় না। আমি তো আজকে বলছি চ্যালেঞ্জ করে, আমি জানি, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি এগুলো অনারারি টাইটেল, এগুলো রেজিস্ট্রেশন হয় না। কিন্তু আমি অবাক হচ্ছি, আমি একজন জেনারেল ডাক্তার হয়ে জানি, কিন্তু এনারা মেডিকেল কাউন্সিলে বসে থেকে সেটা জানেন না। তা না জেনে আমার থেকে চিঠি নিয়েছেন, আমার এত বড় RTIর উত্তর দেননি, আমার চিঠির উত্তর দেননি, এবং এখনও পর্যন্ত আমার জমা দেওয়া 10,000 টাকা আমি ফেরত পাইনি। আমি চ্যালেঞ্জ করছি উনি সাহস থাকলে করে দেখান। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি, উনি সাহস থাকলে করে দেখান। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, আমার যদি রেডিওলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করা না থাকতো, আমি শুধু MBBS এবং এই FRCP ব্যবহার করে যদি রেডিওলজিস্ট হিসাবে প্র্যাকটিস করতাম, সেটা ইনফেমাস কন্ডাক্ট হতো, সেটা পানিশেবল অফেন্স হতো। আমার রেডিওলজির অফিসিয়াল কোয়ালিফিকেশান আছে, তার সাথে আমি এক্সট্রা যতগুলো আমার মাথার পালকে, আমি যতগুলো মোড়কে যতগুলো পালক লাগবে সেগুলো আমি সাম্মানিক হিসাবে রাখতে পারি, তাতে কোনো অন্যায় নয়। এটা আমি অন ক্যামেরা বলে যাচ্ছি। যদি অন্যায় এতদিন অবধি আমার সাথে করেছে, এরপরে যদি আরও অন্যায় করে তার কনসিকুয়েন্স তাকে ভুগতে হবে। আমি FRCP অ্যাওয়ার্ডির পরে খোঁজ নিয়ে জেনেছি, আমি তো প্রথমে জানতাম না। আমাকে যখন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বলছে তুমি কেন রেজিস্ট্রেশন করোনি, আমি তখন বলছি তাহলে রেজিস্ট্রেশন করে দাও। তখন বললো 10,000 টাকা দাও, আমি 10,000 টাকা দিলাম। তারপর আমি দিনের পর দিন চিঠি দিচ্ছি যে কি হলো, চিঠি দিয়েছি কেন রেজিস্ট্রেশন আপডেট হচ্ছে না, কোনো উত্তর নেই। RTI দিচ্ছি, কোনো উত্তর নেই। তারপরে আমাকে P কমিটি ডাকছে, চার্জশিট করছে। তারপর আমি নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে NMC থেকে খোঁজ নিলাম। NMC থেকে আমি জানতে পারলাম যে এগুলো যেহেতু কনফার্ড, আবার কনফার্টটা এটা রেজিস্ট্রেশন হয় না, কিন্তু এটা আপনি সাম্মানিক হিসাবে রাখতে পারেন, তাই আমি রেখেছি। কিন্তু আমি অবাক হলাম, আমি যেটা জানি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যিনি হেলথ অফ দ্য অ্যাফেয়ার্সে বসে আছেন তিনি সেটা জানেন না। আমি আবার বলবো, এই ধরনের কাজ করে এটা লেখা যায় না, তিনি বলছেন না তুমি লিখতে পারো না, আমি চ্যালেঞ্জ করে বলছি আমি লিখতে পারি। আমি আবার বলছি, আমার MBBS এর পাশে যদি DMRD না থাকতো আমি এটা লিখে স্পেশালিস্ট প্র্যাকটিস করতে পারতাম না। কিন্তু আমার স্পেশালিস্ট প্র্যাকটিসটা আমি FRCP ব্যবহার করে করি না, আমার স্পেশালিস্ট প্র্যাকটিসটা আমি DMRD ব্যবহার করে করি। আমি আবার বলছি যে ওনারা, যিনি প্রাক্তন রেজিস্ট্রার তিনি নিজে অফিসিয়ালি অ্যাডমিট করলেন না 10,000 টাকা উনি নিয়েছেন, এবং উনি নিয়েছেন
আমি এসব ভিতরে কি কে কার সাপোর্টে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে বলবো না, তবে আমি মনে করি আমি যখন আইনের পথে আছি, আমার কাছে সাপোর্ট না করলেও আমি আইনের পথে লড়ব। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমার সম্বন্ধে যে কোনো গৃহীত সিদ্ধান্ত আমার কাছে সবসময় শিরোধার্য। আমি একটা কথা বলবো, যেখানে আমার সরকার, আমার দল চিকিৎসক সমাজের জন্য এবং স্বাস্থ্যের ক্ষেত্রে এত কিছু করছে, সেখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মতো একটা জায়গায় বসে থেকে কিছু না জেনে ক্ষমতার অপব্যবহার করে বেছে বেছে কিছু ডাক্তারদের প্রতি ভিন্ডিকটিভ কাজ করা এবং অনৈতিক কাজ করে চিকিৎসকদের একটা বিরাট অংশকে আমার দল এবং আমার সরকারের বিরূপ করে দিচ্ছে। আমি মাননীয় সভাপতি মহাশয়কে সেটা করতে বারণ করব। আমি বলেছি বেশ কিছু চিকিৎসক আছেন যাদেরকে বেছে বেছে এমন কিছু অন্যায় কাজ করা হচ্ছে, তারা ভাবছে যে বোধহয় ইনি অন্য কোনো নির্দেশে করছেন, কিন্তু আমাদের দল, আমার সরকার, আমার মাননীয় মুখ্যমন্ত্রী, চিকিৎসক দরদি মুখ্যমন্ত্রী, তিনি হেলথ ডিপার্টমেন্টের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন, কিন্তু এনারা যে ধরনের কাজ করছেন তাতে আমি মনে করি ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমায় ডাকা হয়েছিল দুপুর 12টায়, আমি 11:50 এসে গেছি, তারপর বসিয়ে রাখা হয়েছে, কোনো ইনফরমেশন নেই, কোনো ইন্টিমেশন নেই, তারপর আমি ডাক পেলাম 2টোয়। এই 2 ঘন্টা আমি এবং আমার লয়ার কোনো ইনফরমেশন, কোনো ইন্টিমেশন ছাড়াই বসেছিলাম। আমি এটা রেজ করেছি মিটিংয়ে, এবং আমি এটাও রেজ করেছি যে কোনো নোটিশ আমার কাছে আসার আগে মিডিয়াতে সেটা সবার আগে চলে যাচ্ছে, এবং মিডিয়ার বন্ধুরা আমাকে বলে দিচ্ছে আপনাকে অমুক দিনে পি কমিটিতে ডাকবে, আপনাকে অমুক দিনে চার্জশিট দেওয়া হবে, আপনাকে অমুক দিনে হিয়ারিংয়ে ডাকা হবে। এই 2টো পয়েন্টই আমি রেজ করেছি। আমি তো আবার আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, 2001 সালের তৎকালীন বেলগাছিয়া পশ্চিম বিধানসভা নির্বাচনের 2 নম্বর ওয়ার্ডে হরেকৃষ্ণ শেটলেনের কেএমসিপি স্কুলে এই মাননীয় সভাপতি যখন আমাদের প্রার্থী ছিলেন, আমি তার হয়ে, আমি এবং আমার সাথে 10 জন চিকিৎসক পোলিং এজেন্ট বসেছিলাম, এবং সেই সময় দুলাল ব্যানার্জির হারমাদরা বুথের মধ্যে আমাদেরকে মেরে পাটপেটা করে দিয়েছিল। তিনি হচ্ছেন আজকের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, যিনি অন্যায়ভাবে এইভাবে আমাকে হ্যারাস করছেন। তিনি আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট। আপনারা তো জানেন কে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট। আপনি জানেন তো, আবার কি বলবো? আমার নাম ডক্টর শান্তনু সেন, যেমন জানেন, যখন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট কে সেটাও জানেন। আচ্ছা, কি অভিযোগ ওনার বিরুদ্ধে? আপনার কি অভিযোগ একদম পয়েন্ট করে ওনার? আমার ব্যক্তিগতভাবে আমি কারোর নামে অভিযোগ করতে এখানে আসিনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে আমার সাথে যেটা হচ্ছে সেটা চরমতম অনৈতিক কাজ এবং ব্যক্তিগত শত্রুতা এবং ব্যক্তিগত প্রতিহিংসা পরায়ণতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু না। কেন আপনার মনে হচ্ছে এটা ব্যক্তিগত প্রতিহিংসা? প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। তিনি যে কাজগুলো করছেন, আমার সাথে যেগুলো করা হচ্ছে, আমার বৈধ ডিগ্রি থাকা সত্ত্বেও আমাকে অন্যায়ভাবে শোকজ করা হচ্ছে, অন্যায়ভাবে চার্জশিট দেওয়া হচ্ছে, মিডিয়াতে খাইয়ে দেওয়া হচ্ছে, মিডিয়ার একাংশকে বলা হচ্ছে যে দেখাও এটা জাল ডিগ্রি, এগুলো আমাকে সামাজিকভাবে সম্মানহানি করা হচ্ছে।